অটোমেটিক ঘুরবে, গ্রিন সুতো এবং খুব মসৃণ, 4x5 এটা হচ্ছে 50 কেজি মাছ তুলবে। Welcome to the river fishing Sitala. নমস্কার বন্ধুরা, সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আমি কিছু মাছ ধরা সিজন তো শুরু হয়ে যাচ্ছে, তো মাছ ধরার কিছু জিনিসপত্র কিনেছি, আপনাদের সাথে শেয়ার করব। অনেকে জিজ্ঞাসা করেন যে আজকেই কিছুজন জিজ্ঞাসা করছিল, দাদা আমি ভালো একটা চাইনিজ মেশিন নেবো। মানে চাইনিজ মেশিন মানে অ্যাকচুয়ালি কী বলুন তো, আমরা সবাই জানি না। ভালো আছি ভাই। আমরা কেউ জানি না যে চাইনিজ মেশিন কাকে বলে। বিশেষ করে চায়না থেকে আগত যে সমস্ত জিনিসপত্রগুলো হয়, চায়নার জিনিস প্রোডাক্ট বলে, ভারতের তৈরি জিনিসকে ভারতীয় প্রোডাক্ট বলে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে চায়না মেশিন মানে স্পিনিং রিলকে বলে চায়না মেশিন। আর গোল যে তালাগুলো হয় ওগুলো বলবে আমাদের বাংলা তালা, ইন্ডিয়ান তালা। এটাও ঠিক যে আমাদের বাংলা তালা বলতে বাংলার ফেমাসই হচ্ছে আপনার যেমন বাংলা কলগুলো। বিশেষ করে আগেকার যে প্রথম কিছু ব্র্যান্ড ছিল, যেমন উমাচরণের, তারপরে আরও সব আছে। এখন তো অনেক অনেক কোম্পানির মানে বাংলা তালা আছে। আমার কাছে আছেও কয়েক ধরনের বাংলা তালা, পিতলের, অ্যালুমিনিয়ামের, উডেন ফাইবারের, বিভিন্ন রকমের আছে। তো স্পিনিং রিলকে এখানে অনেক মানুষজন চলতি ভাষায় চায়না রিল বলে। অ্যাকচুয়ালি চায়না লয়, ওটা স্পিনিং রিল। রিল 2-3 রকমের আছে, কম বেশি জানেন। হ্যাঁ, স্পিনিং রিল, বাংলা যে বাংলা তালা, তারপরে বেডকাস্টিং রিল, বিভিন্ন রকমের হয়। তো যাই হোক, আমাদের কয়েকটা স্পিনিং রিল আমি কিনেছি এবং সেটা এই দেখুন আজকে দিয়ে গেছে। বাড়ির লোক তো দেখে বলছি, আবার এত বড় বক্স। হ্যাঁ, এত বড় বক্স। দেখি ভালো আছে। আজ একজন জিজ্ঞাসাও করছিল, যেটা বলতে বলতে থেমে গেলাম। জিজ্ঞাসা করছিল, দাদা আমি একটা দামি স্পিনিং রিল নেবো। হ্যাঁ না, অবশ্যই আমি চায়না রিল নেবো। না, চায়না বলে নয়, তুমি চায়না কেন নেবা, চায়না কোম্পানি কেন নেবা? এখানে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মেশিন আছে, সেগুলো নাও। তো বুঝতে পারছে না কী বলছি। যেমন নাম করলাম দিয়ে, ডাইবা, চিকা, তারপরে লুকানা, এরকম প্রচুর কোম্পানি আছে। তার মধ্যে একটা নাও। তো বলছি, হ্যাঁ দাদা আমরা এখানে সব চলতি ভাষায় চায়না রিল বলি। চায়না বলে নয়, চায়না হয় না, এরকম হয় না বলে নয়। আমাদের যেমন ইন্ডিয়ার বিভিন্ন রকম ইন্ডিয়ান প্রোডাক্ট আছে, তেমনি বিভিন্ন বিভিন্ন ভিয়েতনাম আছে, মালয়েশিয়ার আছে, হ্যাঁ প্রোডাক্ট আছে অনেক রকমের। হ্যাঁ, অনেক দেশের প্রোডাক্ট আছে। তো যাই হোক, নামি দামি ব্র্যান্ডের মধ্যে যেগুলো হয়, আমি জিজ্ঞাসা করলে যদি কেউ বলে ভালো নেব, অবশ্যই আমি সাজেস্ট করি। আজকে দুজন ফোন করে যেমন কাঁটা বলছিল, দাদা আমি লাড্ডুর কাঁটা, ভালো কাঁটা নেবো, আপনি যেটা বলেছিলেন সেটার নাম্বারটা একটু দেন কেন, আমি দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি কি, আমি আজ পর্যন্ত কারোর সাথে যে চাইছে, অ্যাকচুয়ালি কি চাইছে যে আমার কাঁটা দরকার, ভালো কাঁটা এখান থেকে পাবো, সেরকম একটা জায়গা বলে দেন তো, আমি কোনো দিন কাউকে ঘুরিয়ে দিইনি বা ইচ্ছা করে দিইনি। সব সময় আমি তাদেরকে সৎ যুক্তি দিয়েছি, আর যেটুকু জানি সেটুকুই আমি বলেছি। ঠিক আছে, আমি ব্যবসা করতে আসিনি, আর ব্যবসা করার মন মানসিকতা বা এরকম টেন্ডেন্সি আমার কোনো সময় নেই বা থাকবেও না। জাস্ট আমি মাছ ধরতে ভালোবাসি, এটুকুই। মাছ ধরি, রান্না করি, খেয়ে নিই, ব্যাস, গল্প শেষ। তো
টোপ বানাই, হ্যাঁ, বঁড়শিতে লাগাই, ছিপে লাগিয়ে নদীতে ফেলি, পুকুরে ফেলি, মাছ ধরি, যে মাছ পাই সে মাছ একদম রান্না করে চব্যচস্ত করে খেয়ে নিই। এবার অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। তো যাই হোক, কম বেশি ভালো খারাপ দিয়ে থাকবে। চলুন দেখি। এই ড্রিল মেশিন ওকুমা কোম্পানির। সুতো আমি নিয়েছিলাম, সুতোগুলো জানি না দাদা হয়তো ভরে দিয়েছে কিনা ভিতরের মধ্যে, আমি দেখাচ্ছি। ওরকম করতে নাই বাবু। হ্যাঁ, সুতোগুলো এই যে সুতো আমি নিয়েছি। সুতোগুলো একটু দামি সুতো, একটা 1200 টাকা প্লাস। হ্যাঁ, এই দেখুন, এই সুতোটা দামি সুতো, অনেকটাই দামি, ঠিক আছে। আর মেশিন হচ্ছে এই দেখুন, কার ফিশিংয়ের জন্য কিন্তু বন্ধুরা, এই দেখুন কার ফিশিংয়ের জন্য মেশিনটা ওকুমা কোম্পানির। এই যাবে নাকি কার ফিশিংয়ের জন্য নবটা দেখুন কতটা মোটা নব, হ্যাঁ, আর খুব স্মুথ। 8000 সিরিজের। কিন্তু সেই সাউন্ডটা কিন্তু সেই লেভেলের নাই বন্ধুরা, যে লেভেলের দাম মেশিনটা, সেই লেভেলে কিন্তু ড্র্যাগ টানলে পরে সেই কিন্তু সাউন্ড ফিলিং অতটা হবে না। কিন্তু ড্যাগের গল্পটা আমি একবার দেখে নিই, কম বেশি ড্যাগে কী আছে। মেটাল ফুল আছে যেটা বুঝতে পারছি, কিন্তু দেখি ড্যাগটা। হ্যাঁ, যেটা সব থেকে সমস্যা হয়, বারে বারে এই পাতি থাকলে পরে নষ্ট হয়ে যায়। এবং এটা স্প্রিং সিস্টেমে দেওয়া আছে। এবার এই লংজিভিটি কেমন হবে সেটা আমি দেখব, কিনেছি যখন ব্যবহার করলেই বুঝতে পারবো কতদিন কী লংজিভিটি হচ্ছে। হ্যাঁ, এই সিস্টেম তো সেম দুটো নিয়েছি, ওটা নিয়েছি এক সিস্টেমে। আমাদেরকে আমি দেখাচ্ছি, দুটোই আমি দেখাবো। এই যে স্মুথটা যেটা দেখাছিলাম, যে স্মুথ, খুব ভালো স্মুথ আছে। এরকম মেশিন অটোমেটিক ঘুরবে, যেটা আপনার পাওয়া যায় লুকানা কোমোডোতে আছে এরকম সিস্টেম, ঠিক আছে। তো আমি এটা শুধু মেশিনটা দেখালে হবে না, আমি এটা শুধু দেখিয়ে দিচ্ছি। দেখুন সুতোটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সুতোটা শুধু দেখিয়ে দিই, সুতোটা কী আছে দেখি। কম্পিটিশন 300 মিটার 24.4 কেজি। তো দেখি বের করে এটাকে, এবং এটা আমি ভরবো সুতোটা, তো এর মধ্যে মেশিনের মধ্যে ঢুকাবো। কি কালার কি দিয়েছে, বাহ, এই দেখুন গ্রিন সুতো, এবং খুব মসৃণ, খুব সুতো কিন্তু খুব মসৃণ। আমি কিন্তু আগে স্পিনিং রিলে সব মনোফিলামেন্ট লাইন ব্যবহার করতাম, কিন্তু আমি সব ব্রেডের লাইন ব্যবহার করি, যার জন্য আমি দাদাকে বলেছিলাম ব্রেডের লাইনই দিতে। এবং সুতোটা খুব সরু সুতো, খুব সরু, কতটা সরু দেখো, একদম পাতলা চুলের মতো। এবার এই সুতোটা আমি মেশিনে একদম
ফুল প্যাকড আপ ঢুকিয়ে নেব। আর একটু দামি সুতো নিয়েছি, সরু প্লাস দামি নিয়েছি, কারণ হচ্ছে নদীতে মাছ ধরি তো বেশি, আমি নদীতেই কম বেশি মাছ ধরি। যখন হয়তো নদীতে সমস্যা হয়, বন্যা টন্যা চলে, তখন হয়তো এখানে ওখানে যাই, তো যার জন্য আমি ব্রেডের লাইন ব্যবহার করি। আর দাদাকে জিজ্ঞাসা করেছিলাম, দাদা বলেছি দাদা আপনি যাই কিছু নেন মাছটা আটকে রাখবে কিন্তু সুতোতে, সুতোটা একটু ভালো নেবেন, তাই জন্য সুতোটা নিয়েছি সি নাইট। এবার এই সুতোটা মেশিনে ঢুকিয়ে দেবো। অনেক আমি এই দেখিয়ে দিচ্ছি কী করে আমি ঢুকাবেন মেশিন সুতোটা, আর নটটা কীভাবে দেবেন। আর এই বেল অ্যালার্মের গেজটা দেখুন, প্রচুর মোটা গেজ আছে, এটা মোটা গেজ, ঠিক আছে। এই দেখুন, এটা বেল অ্যালার্মটা তুলে দিলাম, দিয়ে এই যে নিলাম, নেওয়ার পরে দেখুন এই যে এইটা বড় করে নিলাম সুতোটাকে, এই যে এই নিলাম দুটোকে, এই যে দুটোকে নিলাম, এই ধরলাম, ধরে এই 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 আবার দেখাচ্ছি, দেখুন এই দেখুন এই নিয়ে এই নিলাম, নিয়ে এই দুটোকে এইটাকে মোটামুটি 4-5 ভাগ আমি ভরবো। দেখুন 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। এবার আমি আস্তে আস্তে টান মেরে দেবো। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই যে হ্যাঁ, এই যে এই দেখুন নটটা দেখুন, এই গিটটা যদি হয়ে যায় না, এই বাইরের অংশ আমি এখানেও কেটে দেন আর কোনো দিন খুলে যাবে না। এখানে যদি আমি সেম করে কেটে দিই, হ্যাঁ, তাও খুলে যাবে না, কিন্তু আমি কাটবো না, কেননা খুব সরু সুতো এবং এই গিঁটটা থাকার জন্য ইনকেস যদি টানাটানিও করে আশা করি যাবে না, তবু আমি রেখে দিলাম সুতোটা। এই যে সুতো আমার সমান বসে গেল। এবার এটাকে আমি আমার মেশিন দিয়ে জড়িয়ে নেব। ধরো তো একটু ভালো করে ধরবো, হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে ধরো, ধরো, হ্যাঁ, টাইট করে, টাইট করতে হবে, ওম করলে হবে, টাইট করতে হবে, লাফাজি সুতো, হ্যাঁ টাইট করতে হবে, ঠিক এইভাবে পরপর সুতোটা ভরে নেবো। হ্যাঁ, এই দেখুন পরপর এইভাবে সুতোটা ভরে নিই। আর এই ছিল, আর এই যে দাদা আমি বলেছিলাম বড়শি দিয়েছে দুটো, দেখুন বড়শি দুটো দেখাচ্ছি, দেখুন আপনাদেরকে। এটা বলছে 50 কেজি মাছ তুলবে, যা বড়শি, এ বড়শি ফেলবো কোথায়। যাই হোক, চলুন দেখি, আমি সুতোটা জড়িয়ে নিই। আর এটাতেও আছে সেম জিনিস, হয়তো এটা খুলে দেখালাম না গো, এটাও দেখিয়ে দিই, একই জিনিস, সেম মেশিন সেম সুতো বলে আপনাদেরকে দেখালাম না গো, জাস্ট দেখিয়ে দিই, দুটোই একই যাচ্ছে। এই দেখুন একই সুতো, এই একটা, এটার এটা, আর দেখুন মেশিন সেই একই মেশিন দুটো নিয়েছি, আমি তো বললাম আপনাদেরকে দুটো নিয়েছি একই মেশিন। এই যে এই যে ঠিক আছে, এই ছিল আজকের সুতো মেশিনের ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটা, আর মেশিন দুটো কেমন হয়েছে কম বেশি কমেন্ট করে জানাবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম টিপস অ্যান্ড টিপস মাছ ধরা সম্বন্ধে বিভিন্ন রকম দিতে থাকবো। সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর দেখতে থাকুন। টাটা।